বন্ধুরা, গুটকা, তামাক, পান, কফি, চা এবং বাইরের নোংরা কেমিক্যাল যুক্ত বা আয়রন যুক্ত জল খাওয়ার কারণে আপনাদের দাঁত প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, হলুদ হয়ে গেছে, দাঁতের মধ্যে পাইরিয়া সৃষ্টি হয়ে গেছে, দাঁতের মাড়ির মধ্যে হলুদ হলুদ দাগ বা ক্ষত হয়ে গেছে, দাঁত থেকে রক্ত পড়া, মুখের দুর্গন্ধ, কারোর কাছে হাসতে গেলে লজ্জা লাগছে, তাহলে আজকে ঘরোয়া পদ্ধতি আপনাদের জন্য অনেক কিন্তু কাজের হবে। বিশ্বাস করুন, আপনারা এই ঘরে থাকা রেমেডি যদি সঠিক পদ্ধতিতে ব্যবহার করেন তাহলে আপনাদের দাঁত কিন্তু হীরের মতো চকচকে বা পরিষ্কার করবে, দাঁতে জমে থাকা ময়লা পরিষ্কার করে দেবে, সাথে সাথে মুখের দুর্গন্ধও দূর করবে। আপনাদের এই সামগ্রী বাইরে থেকে নিয়ে আসতে হবে না, বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। বাড়িতে থাকা উপকরণগুলি দিয়ে কিন্তু আপনারা পাওয়ারফুল এক রেমেডি পেয়ে যাবেন, যা কিন্তু লম্বা সময় পর্যন্ত চলবে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন এক বিশেষ পাতা ব্যবহার করে আপনাদেরকে দেখাবো, যেটা মাড়ির মধ্যে যাবতীয় সমস্যা, মুখের মধ্যে দুর্গন্ধ, আপনারা কারোর কাছে দাঁড়িয়ে কথা বলতে লজ্জা লাগছে, মুখে এত তীব্র পরিমাণে গন্ধ, অপর কেউ আপনার সঙ্গে কথা বলতে গেলে লজ্জা অনুভব করছে এবং আপনারা নিজেরাও বিরক্ত অনুভব করছেন, এবং দাঁতের মধ্যে দেখবেন এই পান, গুটকা, বিড়ি খেয়ে খেয়ে আপনাদের দাঁতে পুরো 12টা বাজিয়ে ফেলেছেন, কোনো মতেই ভালো করতে পারছেন না। তাহলে আজকের উপাদান অবশ্যই ব্যবহার করুন। বা দেখবেন দাঁতের গোড়ায় একবারে গর্ত হয়ে গেছে, ব্যথা যন্ত্রণায় থাকতে পারছেন না, তাহলে আজকের উপাদান শুধুমাত্র আপনাদের জন্য। দেখে নেওয়া যাক। দেখুন, এখানে বিশেষ এক পাতা হলো সজনে পাতা। এই সজনে পাতার মধ্যে প্রচন্ড পরিমাণে থাকে ক্যালসিয়াম এবং ফসফরাস, যা কিন্তু দাঁতের গঠন এবং প্রচন্ড পরিমাণে কিন্তু মেলাজামকে শক্তিশালী করতে সাহায্য করে এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বা মুখের ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে, ক্যাভিটি ক্ষয় প্রতিরোধ করে। তার কারণে কিন্তু এই সজনে পাতা বন্ধুরা ব্যবহার করবেন। যারা জানেন না, আজকের ভিডিওটা দেখার পরে কিন্তু জেনে নেবেন। দেখুন, এখান থেকে সজনে পাতাগুলো আমি একটা বাটির মধ্যে এইভাবে দেখুন এই ডগাগুলো তুলে নিয়েছি। দেখুন, এখানে সজনে পাতাগুলো কিন্তু একবারে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, একটু চেষ্টা করবেন না নরম নরম দেখে একটু সজনে পাতাটা নেওয়া, তাহলে কিন্তু দাঁতের জন্য অনেকটা উপকারী হবে। দেখুন, এখানে তো সজনে পাতাটা নেওয়া হয়ে গেছে, এর সঙ্গে বিশেষ আর একটা উপাদান নিয়ে নেব। দেখুন, এরপরের উপাদান হচ্ছে লবঙ্গ। এই লবঙ্গ আমাদের দাঁতের ব্যথার জন্য অত্যন্ত কার্যকারী একটা উপাদান। লবঙ্গে থাকা ইউজুরল প্রাকৃতিক কিন্তু ব্যথানাশক হিসেবে কাজ করে এবং এই যে দাঁতের ব্যথা, শিরশিরানি ভাব থাকলে দ্রুত কিন্তু কমিয়ে দেয় এই লবঙ্গ। এটি ক্ষতিকারক ব্যাকটেরিয়া মেরে ফেলতে পারে এবং মুখের দুর্গন্ধ কিন্তু একদম দূর করে। মুখের ভেতরে কিন্তু সতেজ শ্বাস প্রশ্বাস নিশ্চিত করতে সাহায্য করে এবং প্রাকৃতিক উপকরণগুলো বন্ধুরা ব্যবহার করবেন। দেখুন, এখানে ফুলাওয়ালা লবঙ্গ আমি বেশ কিছুটা নিয়ে নিয়েছি, এই সজনে পাতার সঙ্গে নিয়ে নিয়েছি। এগুলোকে কি করব, ভালো করে কিন্তু পেস্ট করে নিতে হবে। চলুন এগুলোকে পেস্ট করি। দেখুন, চলে এসেছি একদম শিলনোড়ার কাছে, উপকরণগুলো এরপর নিয়ে নেব। দেখুন, অল্প একটু এর গায়ে একটু জল ছিটিয়ে দিতে হবে, দিয়ে এটাকে ভালো করে কিন্তু পেস্ট করে নেব। দেখুন, সুন্দর করে একবারে মিহি করেই কিন্তু এইভাবে বন্ধুদেরকে বেটে দিতে হবে। এরপর আমি এই মিশ্রণটা একবারে তুলে নেব, বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, এই যে বাটাটা তো একদম রেডি, এর মধ্যে আর কয়েকটা উপাদান মিশিয়ে নেব। এখানে দেখুন, চামচের মধ্যে নিয়েছি হলুদের গুঁড়ি। এই হলুদ কিন্তু প্রচন্ড পরিমাণে শক্তিশালী একটা উপাদান, যা অ্যান্টি ইনফ্লামেটরি বা অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলী থাকে, যা ফোলা ভাব এবং ব্যথা দূর করতে সাহায্য করে। তার কারণে কিন্তু আমি এখানে হলুদের গুঁড়িটা ব্যবহার করলাম। এরপর ভালো করে কিন্তু এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর দাঁতের যে হলদে ভাব হয়ে যায় সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে এই হলুদের গুঁড়ি। দেখবেন, পুরোনো যুগ থেকেই কিন্তু এই হলুদের গুঁড়ির ব্যবহার চলে আসছে। দেখুন, ভালো করে একবারে হলুদের গুঁড়িটা মিশিয়ে নিলাম। দেখুন, এরপরে আমি চামচের মধ্যে নিয়েছি সোডা। একদম কিন্তু খুব অল্প পরিমাণে সোডাটা ব্যবহার করবেন, যেটা মিঠা সোডা আমরা রান্নার কাজে ব্যবহার করি, সেই সোডা কিন্তু এখানে দিয়ে দেবেন, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেবেন।
এই সোডা কি করবে, এই মুখের ভেতরে গিয়ে স্বাভাবিকভাবে কিন্তু দাঁতের যে ক্ষয় হওয়ার ঝুঁকি থেকে কিন্তু রক্ষা করতে সাহায্য করবে। তবে এই সোডা কিন্তু বেশি ব্যবহার করবেন না, অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। দেখুন ভালো করে কিন্তু সোডাটাকে মিশিয়ে দিলাম। দেখুন এরপরে আমি নিয়েছি লবণ। এখানে নরমাল লবণ বা বিট লবণও বন্ধুরা ব্যবহার করতে পারেন। লবণ কিন্তু হালকাভাবে স্ক্রাবারের কাজ করবে দাঁতের মধ্যে, এবং দাঁতের ওপরে যে জমে থাকা ব্ল্যাক বা হলুদ কালারের যে আস্তরণটা পড়ে যায় সেটা কিন্তু দূর করতে সাহায্য করবে। তার কারণে লবণটা ব্যবহার করছি। মাড়ির ফোলা ভাবও কিন্তু অত্যন্ত সাহায্য করে কমাতে এই লবণ। এখানে দেখুন লবণটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লবণটাও মিশিয়ে নেবো। দেখুন সুন্দর করে লবণও মেশানো হয়ে গেছে। এরপরের উপাদান হচ্ছে সর্ষের তেল। দেখুন এখানে সর্ষের তেলটা নিয়ে নিলাম, খুব বেশি না, হাফ চামচের অর্ধেকের কম নিয়েছি। দেখুন এখানে এই সর্ষের তেল কি করবে, মাড়িকে কিন্তু শক্ত করতে সাহায্য করে, মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করে, এবং এর মধ্যে কিন্তু রয়েছে জিঞ্জারটেবিক, যা কিন্তু প্রচন্ড পরিমাণে দাঁতের সমস্যা মুক্তি করে। তার কারণে কিন্তু এখানে আমি সর্ষের তেলটা মিশিয়ে নিলাম। এবং মাড়ি থেকে দেখবেন রক্ত যে আমাদের পড়তে থাকে বা ফোলা ভাবটা, সেটাও কিন্তু কমিয়ে দেয় সর্ষের তেল, এবং দাঁতকে কিন্তু পরিষ্কার একটা উজ্জ্বলতা ভাব নিয়ে আসে সর্ষের তেল। দেখুন একদম কিন্তু উপকরণগুলো বাড়িতেই থাকে, এটা কিন্তু তৈরি হয়ে গেল। তবে চলুন বন্ধুরা কি পদ্ধতিতে এটাকে দাঁতের মধ্যে লাগাবো সেটা দেখে নেবেন। দেখুন এই পাওয়ারফুল রেমেডিটা বন্ধুরা আপনারা কিন্তু সপ্তাহখানিকের জন্য বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। দুবার করে ব্যবহার করবেন, একটা রাতের বেলা খাওয়ার পরে, একটা দুপুর বেলায় কিন্তু ব্যবহার করতে পারেন, বা সকালেও ব্যবহার করতে পারেন। যাদের কিন্তু খুব বেশি প্রবলেম আছে তারা 3বার করে ব্যবহার করবেন, সকাল, দুপুর এবং রাত। আর যাদের কম প্রবলেম তারা 2বার করে কিন্তু ব্যবহার করবেন। এবং এটা প্রচন্ড পরিমাণে কিন্তু উপকারী একটা উপাদান। দেখুন কিভাবে ব্যবহার করবেন। আঙুলের দ্বারাই কিন্তু যাদের মাড়ি থেকে রক্ত পড়ে, এই মাড়িগুলো একবারে ফুলে টোল হয়ে যায়, কোনোভাবে আপনারা হাত লাগাতে বা ব্রাশ লাগাতে পারছেন না, সেই ক্ষেত্রে বা নিমখাটি ব্যবহার করতে পারছেন না, আপনাদেরকে তো মুখটা পরিষ্কার করতে হবে বা মুখ থেকে দুর্গন্ধ বেশ একদম শেষ করতে হবে। তার জন্য কিন্তু হাতের মধ্যে এইভাবে বন্ধুরা লাগাবেন, দিয়ে দাঁতে লাগিয়ে নেবেন। দেখুন দেখুন সুন্দর করে একবারে আঙুল দিয়ে কিন্তু একবারে ঘষে নিলাম। এরপরে মুখটা ক্লিন করে ধুয়ে নেব। দেখুন মুখটা ধুয়ে চলে এসেছি। খুব সুন্দর কিন্তু বন্ধুরা হলদে ভাব তুরন্ত কিন্তু দূর করতে সাহায্য করবে। এবং মুখের যে একটা দুর্গন্ধ থাকে না, সেই যে লবঙ্গ দিয়েছি, এই লবঙ্গর কারণে মুখের দুর্গন্ধ বিন্দু মাত্র থাকবে না। আপনারা তো অনেকেই মাউথ ওয়াশ ব্যবহার করেন, তবে আজকে যে উপকরণগুলো দিয়ে আমি প্রাকৃতিক উপায়ে আপনাদেরকে বানিয়ে তো নিজেও ব্যবহার করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একবার হলেও বন্ধুরা ব্যবহার করে দেখতে পারেন, বাজি ধরে বলছি এরকম রেমেডি কোথাও পাবেন না, এত কার্যকারী একটা রেমেডি। আশা করি প্রত্যেকের কাছে ভালো লাগবে বা প্রত্যেকের মন ছুঁয়ে যাবে। মন ছুঁয়ে গেলে সাবস্ক্রাইব করে বন্ধুরা চ্যানেলটা পাশে থাকবেন। তাহলে বিদায় নিচ্ছি, নমস্কার, টাটা।